আজকে অনেক খাটিয়েছি, ভীষণ পরিমাণে খেটেছে। দাদারাও খেটেছে, দাদারা খুব ভালো এমনিতে বেশ। আর সব থেকে বেশি খেটেছে জয়া। তোর নাম দিয়ে দিয়েছিস? তাড়াতাড়ি নেক্সট শটে যেতে হবে, ঘেমে যাচ্ছে। রুমাল আছে তো? রুমাল আছে তো? চলো চলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ফ্রেশ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। তো এখন দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে বেরোচ্ছি, মানে এতটাই তাড়াহুড়ো দৌড়াচ্ছি রীতিমতো। তো লেট হয়ে গেছে, বেরোতে হবে। তো ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজকে কোথায় যাচ্ছি একটু তোমাদেরকে বলে দিই। তো যেহেতু তোমরা সবাই জানো, আমি ডেট বলেও দিয়েছি আগের ব্লগে, যে বিয়ের ডেট তো একদম সামনাসামনি চলেই এসেছে বলতে গেলে। আর হয়তো 12 দিন কি 15 দিনও বাকি নেই। তো সব কিছুই হয়েছে, প্রি ওয়েডিং শ্যুটটা আর কি হয়নি আমাদের। একদম লাস্ট মোমেন্টে আমরা ফিক্সড করেছি যে করব। তো যেটাই আর কি হয়, হুটোপাটা করে সব কিছু করলে এইটা একদিকে তাড়াহুড়ো থাকে, আবার আগে থেকে প্ল্যানিং করলে না হয় না, যে কী যে করব এই সমস্যা। তো যাই হোক, আজকে যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুটের জন্য, যাচ্ছি কোথায়? টাকিতে। মানে একটা সিচুয়েশন হলো, তোমাদেরকে কী বলবো, মানে ধারণার বাইরে। এখন আমরা একটা স্টেশনে এসে ট্রেনে উঠে গেছি, উঠে আবার নেমে যেতে হলো। মানে কিছু বলার নেই। এখন ভাবছি ও তো রেগে ফায়ার ওইদিকে চলো, আমার রীতিমতো হাত ফাত কাঁপছে ভয়তে। কী হয়ে গেল, আমি উঠে যাচ্ছিলাম, আমাকে ফোনে তুইও টানছি, ও টানছি, টানাটানি করছি। মাত্র আমার জন্য আর কি বেকার। আজকে অলরেডি এখানে 12টা, কটা বাজে? 11:05। কখন পৌঁছাবো, কখন গিয়ে মেকআপ করবো, কখন কী করবো কোনো আইডিয়া নেই। আর ওরা চলে গেছে অলরেডি, ক্যামেরাম্যানরা চলে গেছে। আচ্ছা, যেতে যেতে কী ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে ছোটো করে একটুখানি বলি। তো যার কারণে আমি স্টেশনে বসেই মেকআপ করতে শুরু করে দিয়েছি। এরকম একটা সিচুয়েশান আমার সাথে হতে পারে আমি কখনো ভাবতে পারিনি। তো হয়েছেটা কি, সুজিত উঠবে বারাসাত থেকে আর আমরা আমাদের ভাসলিয়া থেকে আর কি উঠবো। তো সেটাই উঠেছিলাম। তো কি হয় যে ও একটা বগিতে উঠে গেছে আর আমরা হয়ে গেছি আর একটা বগিতে। তো আমাকে বলেছিল যে কোন বগিতে উঠেছে আর কত নম্বর বগিতে, ভুলটা আমার, আমি বুঝতে পারিনি। আর যাই হোক, তো এবার আমাকে যখন উঠে গেছি, মানে উল্টো পাল্টা বগি আর কি হয়ে গেছে, একসাথে হয়নি। তো আমাকে বলেছিল তোমাকে নামার দরকার নেই, আমি চলে যাব তোমার বগিতে ঠিক খুঁজে খুঁজে। কিন্তু ওই যে যেটাই হয় না, বড়দের কথা না শুনলে, আমি শুনিনি। আমি নেমে গেছি ওকে খোঁজার জন্য। যেই নেমেছি, খুঁজে আলটিমেটলি পেয়ে গেছি। কিন্তু তখন কি হয়েছে, ওর সাথেও দেখা হয়েছে, কিন্তু তখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। তো যার কারণে ট্রেনটা মিস করেছি। আর অলরেডি আমরা এর আগে যে ট্রেনটা ছিল সেটাকেও ধরতে পারিনি, অনেকটা লেট। আর যে দাদারা আজকে মানে যারা আর কি শ্যুটটা করবে তারা তো পৌঁছে গেছে। তো বিষয়টা খুব একটা বাজে ব্যাপার, তারা আমাদের জন্য এতটা ওয়েট করছে আর আমরা লেট, ওই জন্য আমার সাথে কথা বলছিল না। আলটিমেটলি খানিকক্ষণ পর রাগটাও ঠিকঠাক হয়ে গেছিলো, বেশিক্ষণ আর রেগে থাকতে পারেনি। তারপরে বলছি দেখো কথা বলো কথা বলো, মুখটা ভার হয়েছিল। মেকআপটা না কেমন সাদা সাদা হয়ে গেছে, তো মুখটা কেমন পুরো মনে হচ্ছে কোনো কিছু নেই, অনাথ। তো যাই হোক, আলটিমেটলি যেখানে আর কি আমরা শ্যুটটা করবো সেখানে পৌঁছে গেছি। আর মেকআপের জন্য টাইম লাগবে, কিন্তু আমি কিছুটা তো করে নিয়েছি স্টেশনে বসে, তোমরা দেখতেই পেয়েছো। তো বেস মেকআপ যেটাকে বলে সেটাই কমপ্লিট করে নিয়েছিলাম। জাস্ট এসে পৌঁছালাম। এখন বাজে কটা যে দেখ, টাইমটা দেখ। লোকে গান শুনতে ব্যস্ত। 12:44 বাজে এসেছি। এখন আমি ড্রেস চেঞ্জ করিনি, কখন ড্রেস চেঞ্জ করবো, কখন এখানে কোথায় ড্রেস চেঞ্জ হবে তাও জানি না। মানে একদম পুরো যাচ্ছে তাই। আর আমি আর্ধেক মেকআপ তো স্টেশনে বসেই করে নিয়েছি। এখনও মুখটা পুরো সাদা 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 লাগছে, এখনও কিছুটা বাকি আছে, করবো কমপ্লিট এইভাবেই। দেখা যাক। 2টো ড্রেস নিয়ে এসেছি, ইচ্ছা আছে 2টো পরার, একটা শাড়ি বা লেহেঙ্গা। আদৌ হবে কিনা তাও বলতে পারছি না। পুরো ভুতুরে বাড়িটা, এখানে সত্যিকারের ভূত থাকে। ওই যে ওখানে খারাপগুলো দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে মুড়ি মুড়ি যেতে। কে? এখন মেকআপ চলছে। একটু এ লাগিয়ে দে, হালকা হালকাটা লাগিয়ে দে, বেশিটা না। তুইও নিয়ে এসছিস? তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, ভীষণ এক্সাইটেডও রয়েছি। লাফিং গ্যাস দিয়ে দেবো? প্রথম শটটা তো দুজনে দুটো হাতে গদা নিয়ে। এই ওটা শট নিতে গেলে তাহলে আগে আমি ভিডিও নিই। ওটা শট নিতে গেলে ওটা শট নিতে গেলে আমি ভিডিও নেব। আরে ভিডিও নে, কোনো ব্যাপার না। এখন ব্লগ করছো? কিছু করার নেই আমার। দাও দিদি নিতে নে। ওই পাশটা এই কম আছে রোদ। প্রবলেম হবে না, আমার ফেসটা লাগবে না।
আমি একটা কথা বলবো, দেখ আমি আগে যাচ্ছি, ঠিক আছে? আমি আগে যাই, ছটা কিনে তোর নাম দিয়ে দিয়েছিস? তাড়াতাড়ি নেক্সট শটে যেতে হবে, ঘেমে যাচ্ছে। রুমাল আছে তো? রুমাল আছে তো? চলো চলো, রুমাল দিয়ে মুখটা মুছো। আমি কিছু দেখতেই পাচ্ছি না। না নরমালি আছে স্লো মোশনে করে দেখাচ্ছি। তোমরা এই মোমেন্টে এই যে শটটা দেখছো, এই শটটা নিতে গিয়ে যে কতবার লাফাতে হয়েছে রীতিমতো, মানে ভাবনার বাইরে। তো আর কি বাজে একটা সিচুয়েশান। তাহলে সব কটা ব্যাগে নিয়ে তুমি চেঞ্জ করবা তো? তোমার ব্যাগটা কোথায়? তোমার ব্যাগ সব খেয়ের বাড়ি। সো এখন পর্যন্ত একটা শ্যুট হলো, এখন অলরেডি দুটো। এই কটা বাজে রে? টাইমটা দেখতো কি রে? 2:30 বাজে। একটা শ্যুট হলো, এখনও শাড়ির একটা শ্যুট বাকি আছে। ভাবছিলাম হবে না, কিন্তু মানে হয়ে গেল আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া কিছু হয়নি। আমার না খিদেও পাচ্ছে না সিরিয়াসলি, শুধু একটু জল পিপাসা পেয়েছে। তো এখনও জয়ার বলছি, জয়ার ভীষণ খিদে পেয়েছে বোঝা যাচ্ছে, আর ঘুম পাচ্ছে। সুজিত বলছে না যে গল্প করো, বলছে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আমার ওই ঘুমটা হয়নি না, ওই জন্য শরীরের মধ্যে একটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি আমার শাড়িটা চেঞ্জ করে আসি, তারপর তোমাদের লুকটা দেখাচ্ছি সেকেন্ড লুক কেমন লাগে। আর বলবা দুটো লুকের মধ্যে কোন লুকটা বেশি বেটার। দুটো লুক একই থাকবে, শুধু যদি আমি এটা চেঞ্জ করে নেবো তাহলেই হয়ে যাবে। মেকআপটা একই থাকছে, মেকআপ আর চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই। তো আমি যতক্ষণ শাড়িটা চেঞ্জ করলাম ততক্ষণ জয়া বলছিল যে ও কিছু আর কি ফটো মটো তুলবে। তো দাদাগুলো ওকে একটু তুলে দিচ্ছিলো। এইটা কিন্তু আগে থেকে বলা ছিল না। তো ওরা এটাই এই জন্যই ভালো লাগলো যে ওদেরকে না বলা সত্ত্বেও তখন যখনই হট করে বললাম ওকে অনেকগুলোই ছবি তুলে দিয়েছিল। আর ততক্ষণ আমি মোটামুটি রেডি আর কি হয়েছি, এর থেকে বেশি আর হতে পারিনি। বেচারা এখন হাত পা টেনে বসেছে। ঘোরাতে পারবেন একবার? দাদা নিয়ে আসছি দাদা। একবার ঠিক আছে ঠিক আছে। আলটিমেটলি বাড়ি যাওয়ার পালা একদম। অলরেডি 4টে 4:30 মতন বাজতে যায়। খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি কারোর সেইভাবে। তো এবারে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। তার আগে লাস্ট কিছু শট আছে, যেটা এখানে যেখানে আর কি মেনটা না তুললেই নয়। এখানে জয় আর কি বলছিল চলো এখানে গিয়ে কিছু ফটো আর কি তুলে নিই। তো এটাই লাস্ট তুলেছি। এরপরে দেন আমরা বাড়িতেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। এই তোমরা তো আমার ব্লগে আসো, হাই করে দিচ্ছে সবাই। আজকে অনেক খাটিয়েছি, ভীষণ পরিমাণে খেটেছে। দাদারাও খেটেছে, দাদারা খুব ভালো এমনিতে বেশ। আর সব থেকে বেশি খেটেছে জয়া। ও বেকার পুরো একদম সারাটা দিন আমাকেও তো ছবি তুলে দিয়েছে। তাও 2-3টে ছবিও তুলেছে। তোমাদের হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, দেন বাড়ি যাবো।